ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরণের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিয়রে আমার মরণের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়েন গণবিজে পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়েন গণবিজে পর্দা উঠায়া সালাম করিব কদম দরিয়া সালাম করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে পেতে চাই কি চাই না? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন সোনার মদিনার জিয়ারত নসিব করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী আমরা পাইলাম যেই নবী হলেন সকল নবীদেরও নবী। কথা বলেন ঠিক নেই? যেই নবী হলেন এমন নবী যেই নবীর উসিলায় আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে। মাখলুকাত 18,000 মাখলুকাত, আসমান জমিন সবকিছু আমার নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক নেই? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলেরাও দরখাস্ত জানাইছিল, আল্লাহ আমাকে যদি আখিরি নবীর উম্মত বানাইতা তাহলে তো আমার কপালটা খুব ভালো হইতো, আমার নসিবটা খুব ভালো হইতো, তুমি আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। সকল নবী রাসূলরা দরখাস্ত করে এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে এই নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যে মাসের মধ্যে এসেছি, আরবিতে এই মাসের নাম হলো শাবান মাস। বলেন কি মাস? শাবান মাস। আর কিছুদিন পরেই তো ইনশাআল্লাহ রমজান মাস শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আর এর আগের মাসটা ছিল হচ্ছে রজব মাস। এই রজব মাসটা হাদিস শরীফে এসেছে, আর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। বলুন রজব কার মাস? আল্লাহর মাস। নবীজি বলেছেন ওয়া শাবানু শাহরি, আর শাবান হচ্ছে আমি রাসূলের মাস। আল্লাহ যখন এই বাজেট ঘোষণা করতেছিলেন, আল্লাহ বললেন আমি নিলাম রজব, তোমারে দিলাম শাবান। কিন্তু আমার নবীজির মনটা তখনও খারাপ ছিল। কেন? উম্মতের বাজেট এখনো প্রকাশ পায়নি, প্রকাশ হয়নি। তখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, হাবিব আপনি মনটারে খারাপ করবেন না। কেন মন খারাপ করেছেন আমি জানি। কেন? আমি নিলাম রজব, আপনাকে দিলাম শাবান, আপনার উম্মতের জন্য এখনো ঘোষণা করিনি, তাই তো মন খারাপ। আল্লাহ বলেছে যে তোমার উম্মতকে আমি আল্লাহ এর থেকেও আরো দামি মাস রমজান দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আল্লাহ আমাদেরকে দান করেছে। এই রমজান শুধু দান করাই নয়, এই রমজান মাসে গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? এই রমজানে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি রমজানটা ভালোভাবে কাটাইতে পারেন, যদি রমজানে 30টা রোজা রাখতে পারেন, নামাজগুলো ঠিকভাবে পড়তে পারেন, আল্লাহর হুকুমগুলো পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এই রমজান খোদার কসম আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আসতেছে আমাদের সামনে। এই রমজানে আমরা রোজা রাখতে চাই কি চাই না? 30টা রোজা ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে, বাঁচায় রাখে, সুস্থ থাকি, ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো। হাত তুলে দেখেন কে কে রাখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আমিন। একটি গজল বলে আমার সঙ্গে সঙ্গে, সকলে আমার সঙ্গে বলবেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কম বেশি দুঃখ পেয়েছি, রওজাতে গেলে তাহার দুঃখ থাকে না, রওজাতে গেলে তাহার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে নজর নূরেতে ঝলমল করবে পিতার, জালি মুবারক দেখিলে নজর নূরেতে ঝলমল করবে পিতার, ও গো রাউফুর রহিম রহম করুণা, গো রাউফুর রহিম রহম করুণা, দিদার দাও গো হে মদিনা। না, দিদার দাও গো শাহে মদিনা। না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সকল বলুন মারহাবা। মারহাবা। মদিনার গজল গাইলে ভালো লাগেনি? এই যে কত সুন্দর একটা কথা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আমার নবীর রওজা মুবারক যারা যায় তাদের মনে মনে এই কথাটা আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার রওজা শরীফ দেখে তো মন ভরে না, মনে তো চায় যদি তোমাকে একবার দেখতে পারি, মনে তো চায় তোমার যুগে যদি আমাদের জন্ম হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে পথ মুবারক দিয়ে হেঁটে যাইতা, তোমার পথের ধুলাগুলো আমি পরিষ্কার করে দিতাম, তোমার কদম মুবারক ধরে জড়িয়ে পড়ে থাকতাম ইয়া রাসূলুল্লাহ। এই কথাগুলো আশিকে রাসূলের অন্তরের কথা, কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমানের রাসূল তারা কোনোদিন এই কথাগুলো বুঝবে না, এর মর্মার্থ বুঝবে না। যারা আশিকে রাসূল তাদের অন্তরে এই কথাগুলো আসবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? চাই। হাত তুলে দেখে একবার রাসূলকে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে একটাই চাওয়া পাওয়া, আমরা রাসূলুল্লাহর দিদার যদি একবার পাই। অনেকের আমাদের নসিব হবে না যে আমরা সোনার মক্কা মদিনা এত দূর, অনেকে টাকা পয়সা দিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা এমন কাজ করব যে কাজে আমাদের ভাঙা করে আল্লাহ রাসূল যেন একবার দিদার দিয়ে দেয়। সকলে বলো না আমিন। এই জন্য কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব। এই আমলগুলো হলো সবথেকে বেশি রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন পবিত্র অবস্থায়, ওযু করা অবস্থায়, বিশেষ করে বৃহস্পতিবার রাতে, শুক্রবার দিবাগত রাত, আজকে বৃহস্পতিবার না, আজকে বৃহস্পতিবার রাত, এখন শুক্রবার হয়ে গেছে। এই রকম রাত যেদিন আসবে, বৃহস্পতিবার দিনের পরে যে রাতটা আসবে, এই রাতে বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দিদার দিয়ে দিবেন। দরুদ পড়তে চাই কি চায় না? যে যত বেশি দরুদ পড়বে রাসূলের উপরে, একটা কথা খেয়াল রাখবেন, যার দরুদ বেশি রাসূলুল্লাহর সাথে তার সম্পর্ক বেশি। সুবহানাল্লাহ। যার দরুদ বেশি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত তার তত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহ রাসূলের উপরে, আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ব। বিশেষ করে বললাম তো বৃহস্পতিবার রজনীতে, এরপরে নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, ইয়া আল্লাহ আমার রাসূলকে যদি আমি একটা বার দেখতে পারতাম। রাত্রিবেলা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন এবং দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার হাবিবের দিদার একটা বার নসিব করো। ইনশাআল্লাহ রাসূলের দিদার পাওয়া কঠিন, তবে অসম্ভব কোনো কিছু নয়। আল্লাহ রাসূল বলেছে যে আমাকে যে দেখলো সে কোনোদিন শয়তানকে দেখলো না, সেজন্য আমি রাসূলকে স্বপ্নে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার হাবিবের সূরত, আমার হাবিবের আকৃতি শয়তান কোনোদিন এটা ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূলকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে, এটা আল্লাহ রাসূল বলে গেছে, যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে যেন আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলো। আর আল্লাহ রাসূলকে যে স্বপ্নে দেখা যাবে এটা আল্লাহ রাসূল নিজেই বলে গেছে। তাহলে এখনো আজকে 1400 বছর হয়ে গেছে, তো কি হয়েছে? এখনো আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা সুযোগ আমাদের আছে কিনা বলেন? আছে, তবে আমরা ওই কাজ করতে পারি না। আমরা রাসূলের যে তরিকায় গেলে আল্লাহ রাসূলকে আমরা স্বপ্নে দেখবো, আমরা ওই কাজ করতে পারি না। যদি পারেন অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে স্বপ্নে দেখা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা কি প্রতি বছর হয়? প্রতি বছরে মাহফিল হয়। এমন অনেক মানুষ ছিল গত বছর কিংবা তার আগের বছরে মাহফিলে ছিল, কিন্তু এই বছর এই মাহফিলে নাই, এমন আছে না নাই? আপনাদের পাশের বাড়ি, এই যে শুনলাম বিএসএফ সাহেবের বাড়ি, যিনি বিএসএফ এর চাকরি করত, তিনিও আজকে দুনিয়ার জমিনে নাই। এইভাবে আপনি আমিও একদিন অন্ধকার কবরে চলে যাব, যেখান থেকে আর কোনোদিন ফেরত আসা যাবে না। পৃথিবীর কত মানুষ কত দেশে যায়, কত মানুষ সৌদি আরবে যায়, আমেরিকায় যায়, লন্ডন যায়, ইচ্ছা করলে বাড়িতে ফেরত আসতে পারে, দিল্লিতে গেলেও বাড়িতে ফেরত আসতে পারে,
আজমির শরীফ গেলেও বাড়িতে ফেরত আসতে পারে, কিন্তু অন্ধকার কবর নামক দেশে, অন্ধকার কবরে যারা একবার গেছে, বলুন তো জীবনে কোনোদিন তারা আর ফেরত আসতে পারবে কিনা? এখানে গেলে আর কোনোদিন ফেরত আসা যায় না, এমন অন্ধকার কবর। এই কবরের মাল সামান আমাদেরকে দুনিয়ার জমিনে থাকতে জোগাড় করতে হবে, অর্জন করতে হবে। কারণ আমরা যেখানেই যাই সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাই, যাতে করে ওইখানে গেলে চলতে পারি। বাংলাদেশ থেকে এসেছি, সাথে কিছু টাকা পয়সা নিয়ে এসেছি, যেন এখানে বিপদ আপদে না পড়তে হয়, যেন খাবার খেতে পারি, যেন গাড়ি ঘোড়ার ভাড়া দিতে পারি। কিন্তু যেখানে কবরে যাবেন, ওই অন্ধকার কবরে যদি যান, ওইখানে তো টাকা পয়সা চলবে না, কোনো কিছু চলবে না। ওই অন্ধকার কবরের মাল সামান আমাদের জোগাড় করা দরকার আছে না? ওখানে কি 500 টাকার রুপি একটা ধরাই দিলে কাজ হবে? ফেরেশতাকে যদি বলি নিয়ে নাও না 1000 টাকা, আমাকে শাস্তি দিও না, কাজ হবে নাকি? 2000 টাকা দিলে মনে হয় কাজ হবে না? 1 লক্ষ টাকা দিলে হবে না নাকি? নিজের মুখেই স্বীকার করতেছেন যে হবে না। ফেরেশতা ঘুষ খায় না, 1 লক্ষ টাকা দিলেও কোনো কাজ হবে না। সুতরাং বোঝা গেল ওখানে আমল ছাড়া কোনো কাজ হবে না, ওইখানে আমল লাগবে। তাহলে আমাদের ওই আমল করার দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দারা, তোমরা ইবাদতের মধ্যে ঢুকো, ইবাদতের মধ্যে প্রবেশ করো। যদি ইবাদতের মধ্যে ঢুকো রে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ যদি বলতো যার যত বেশি টাকা, যে যত বেশি ধনী, আমি আল্লাহ তার জন্য তত বড় জান্নাত বানাইছি, আল্লাহ যদি বলতো, তাহলে বড় লোকেরা টাকার বিনিময়ে জান্নাত গুলা কিনে নিত। কথা কোন ঠিক নেই? বর্তমান বড় লোকেরা দেখবেন ওই কলকাতা শহরে গেলে, মুম্বাই, দিল্লি গেলে দেখবেন কত বড় বড় বিল্ডিং। দুনিয়াতেই তারা এত বড় বিল্ডিং বানাইছে। আর যদি আল্লাহ সুযোগ দিত যে টাকার বিনিময়ে জান্নাতে বিল্ডিং বানানো যাবে, তাহলে কি জান্নাতে বিল্ডিং বানাইতো না? মনে করেন বড় লোকরা আগেই বানাই নিত, বুকিং দিয়ে নিত। জান্নাতে কখন যাবে ওই চিন্তা আগে করতো না, যাওয়ার আগেই বুকিং দিয়ে দিত টাকা পয়সা এগুলো নিয়ে। কিন্তু আল্লাহ বলেন না, টাকা পয়সা দিলে হবে না, তোমার কি করতে হবে? ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়াদখুলি জান্নাতি, আর যদি আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। তাহলে জান্নাতে যেতে হলে ইবাদতের দরকার আছে না নাই? এই ইবাদতের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। নামাজ রোজাগুলো এগুলো আমাদেরকে পুরাটা না পারি, অন্তত দিনে যতটুকুই সুযোগ পায়, কাজে কর্মের ফাঁকে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হলেও নামাজ পড়ে আমাকে অভ্যাস করতে হবে। যে মনে করেন ব্যস্ত থাকেন, বেশি ব্যস্ত, আমি তাকে বলবো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে হলেও আপনি শুরু করেন। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দিলে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, সকল বলুন আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহর ঘোষণা হলো, তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, ইবাদতে ঢুকো। ইবাদতে ঢুকলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইবো। তাহলে আমাদেরকে ইবাদতে ঢুকার দরকার আছে না নাই? ইবাদত বলতে কি শুধু নামাজ রোজা এরই নামে কিন্তু শুধু ইবাদত নয়, আরো অন্যান্য নফল ইবাদত, সুন্নত ইবাদত, অনেক ধরনের ইবাদত আছে না নাই? আপনি এমনিতে বসে রইলেন, কোনো কাজ নাই, ওই সময় আপনি